আজকে একটু কাজের সূত্রে চলে যেতে হয়েছিল আঙ্গুল, উড়িষ্যার আঙ্গুল ডিস্ট্রিক্টে। এই ডলফিনের বাস করেই চলে গেছিলাম এবং রাত্রেবেলা আমাদের এটাই নাইট স্টপ ছিল কলকাতা থেকে। একটা ছোট্ট তামিলনাড়ু বাস দেখলাম, তামিলনাড়ু রেজিস্টার, এবং সকাল হতে না হতেই অপূর্ব সুন্দর দৃশ্য। এটা বেসিক্যালি আমরা একটা নদী ক্রস করছি, কারণ এখানে যে কটক বলে যে জায়গাটা জানো, সেই কটক থেকে এই বাসটা লেফট নিয়ে নেয় ভেমকানাল উড়িষ্যার দিকে। তো জিন্দাল স্টিল ওয়ার্কসের বাবার একটা কাজ ছিল, তো আমি, বাবা এবং আমাদের একজন আঙ্কাল, পান্ডে আঙ্কাল, তো আমরা তিনজনে মিলে বাসে করে চলে গেছিলাম ঘুরতে। আমার উড়িষ্যার পুরী সাইড তো বহুবারই দেখা হয়েছে, তো বাঙালি মাত্র আমরা যাওয়া আসা করি ওই সব জায়গায়, কিন্তু এইগুলো একটুখানি অফ বিট, একটু অফ ট্র্যাক, উড়িষ্যা স্টেটটাকে একটু অন্য নতুন অ্যাসপেক্টে চেনা যায়। এই ভিডিওটা একটুখানি পুরোনো ভিডিও, বাট আমি চেষ্টা করেছি যতটা তোমাদের সামনে জিন্দাল স্টিল প্ল্যান্টে দৃশ্যটা তুলে ধরে দেখানো। সকাল হতে না হতেই একটা উড়িষ্যার অন্যরকম দৃশ্য দেখতে। এই জায়গাগুলো যদি তোমরা হয়তো ভুবনেশ্বর বা পুরী যাচ্ছ, তখন হয়তো এই জায়গাগুলো বা এই রাস্তাগুলো তোমরা দেখতে পারবে না। সচরাচর লোকে তো পুরী সমুদ্র দেখতে যায়, কিন্তু আমার সামনে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা খুবই ফেমাস পাহাড় ওখানকার, মানে পুরো বেল্টটা আর কি একটা রিজার্ভ ফরেস্ট, যেটাকে ভেমকানালের ফরেস্ট বলা হয়। এবং সামনে এই যে পাহাড়গুলো, এই পাহাড় থেকে খোদাই করে করে নানান রকম মিনারেলস নিয়ে উড়িষ্যা তার যে মিনারেল ইন্ডাস্ট্রিটা সেটাকে বুস্টেড রাখে। As you must be knowing, Odisha is one of the richest mineral-oriented states. এই জায়গাটা খুবই ডেন্স জঙ্গল, আর সময় তখন এই ভোর 6টা 6:15 মতন বাজে। আমাদের বাসটা ধীরে ধীরে আঙ্গুলের দিকে যাচ্ছে। কটক থেকে আমরা লেফট নিয়েছি, মানে বুঝতেই পারছো আমরা কোস্ট লাইন ছেড়ে অনেকটা ভিতর দিকে চলে এসেছি। আমরা ইন্টেরিয়ার উড়িষ্যার দিকে যাচ্ছি, সেখানেই জিন্দাল স্টিল ওয়ার্কসের প্ল্যান্ট। খুব সুন্দর লাগছে ভোর সকালবেলা।
ওয়েলকাম টু জেএসপিএল, জিন্দাল স্টিল পাওয়ার লিমিটেড। এন্ট্রান্স দিয়ে ঢুকে গেলাম। এটা একটা বিশাল টাউনশিপের মতো, one of the biggest in the state and one of the biggest in the country. সুন্দর স্টিল প্ল্যান্ট। কাজটা ছিল বাবার, কিন্তু এই সূত্রে আমি একটুখানি ঘুরে নিলাম। शटरिंग का आदमी चाहिए बढ़िया, अभी एक्सकवेशन का लिए पोर्टलिंग वगैरह जो कुछ है। এটা হচ্ছে জেএসপিএল এর ভিতরে একটা রেলওয়ে নেটওয়ার্ক। প্রথমবার আমি একটা স্টিল প্ল্যান্টের ভিতরে ট্রেন দেখলাম। বেসিক্যালি দিস আর ইউজড টু ক্যারি দ্য কোল ফ্রম ওয়ান পার্ট অফ দ্য প্ল্যান্ট টু দি আদার। এখানে দেখুন শিডিউল ব্যাপারে আপনি ওখানে কথা বলে নেবেন, ওখানে পাঠিয়ে দেবে রেট ফেড করে আপনি ওখানে। তো লার্জ স্কেলে হবে সেটাও এত ভাবা যায় না। एक कमरा वाला घर और उसमें 3-4 खट रहेगा। সাইট ইন্সপেকশনটা সেরে নিয়ে আমরা ধীরে ধীরে চলে গেলাম আঙ্গুল বাস স্ট্যান্ডের জন্য। যেহেতু আমাদের কোনো ডিরেক্ট ট্রান্সপোর্ট মোড ছিল না এখান থেকে মেন সেন্টারে মানে ভুবনেশ্বর আসার জন্য, সো আমরা এখান থেকে একটা বাস হায়ার করেছিলাম, মানে বাসে করে আমরা চলে গেছিলাম ভুবনেশ্বর, যেটা অলমোস্ট 4 ঘন্টার কাছাকাছি নিয়েছিল। আর বাইরে অলমোস্ট 45-46 संबलपुर का ट्रेन গরম ছিল, জুন মাস ছিল। উপর দিয়ে দেখো কি সুন্দর একটা রেলওয়ে লাইন চলে যাচ্ছে। हाँ सर आगे तो अंगुल से होके फिर संबलपुर निकलना। संबलपुर ওভারঅল জায়গাটা খুবই সুন্দর। তোমরা একটা 1 or 2 days গেটওয়ে করতেই পারো, গেটওয়ে। উপর দিয়ে দেখো রেলওয়ে ব্রিজ। साउथ की तरफ चला जाता है। नहीं संबलपुर ही टर्मिनेट कर सकते हैं। संबलपुर मतलब उड़ीसा। আর যেহেতু আমি দুর্গাপুরেও থাকি, তো এইখানের যে ল্যান্ডস্কেপটা সেটা অনেকটা দুর্গাপুরের লাগে। আর তাই আমার খুব ভালো লাগে। न्यू बस स्टैंड Our bus to Kolkata, শ্যামলী ভলভো। দেখে নিতে পারো বাস।